রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, অনেক দিন হলো বাপের বাড়িতে এসেছি, তোমরা জানো। আর আমি তো ভিডিও দিচ্ছি, কিন্তু এখন তো রোজ আমার পক্ষে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু আমার বাবু ছোট। তো আমি চেষ্টা করব যখন পরবর্তীতে আমি রোজ ভিডিও দিতে, কারণ ডেলি ব্লগ যেহেতু, তো প্রতিদিনই ইচ্ছে ছিল করার, কিন্তু সেটা এখন আর সময়ের সঙ্গে আর পেরে উঠছি না। সেই কারণে এখন আমি প্রতি সপ্তাহে একটা করেই ভিডিও দিই। তো যাই হোক বন্ধুরা, এসছি অনেক দিন বাবার বাড়িতে। আর বাবার বাড়ি মানেই তো হই হুল্লোড়, আনন্দ, খুশি, আড্ডা, হাসি সব কিছুই আছে এখানে। তো সবাই মিলেই এক জায়গায় থাকলে খুবই ভালো লাগে, খুব আনন্দ হয়, সেটা সবাই জানো। তো আমি এসছি অনেক দিন ধরে, আমার বোনও এসছে তার ছেলেটাকে নিয়ে, মানে সে বোনের ছেলে, যেহেতু গরমের এখন ছুটি পড়েছে, তো সবাই মিলে এক জায়গায় আছি, তো খুবই আনন্দ হচ্ছিল। তো অনেক দিনই আমার বোনের ছেলেটাও অনেক দিন থাকলো এখানে, আমার বোনও ছিল। তো দুই বোন দুদিকে, মানে দুই প্রান্তে চলে গেছিলাম। সবাই তো বিয়ে হলে আলাদা হয়ে যায়, মানে কে কোথায় থাকে, কবে কার সঙ্গে দেখা হবে সেটা কেউই জানে না। তো সবসময় তো হয়ে ওঠে না এক জায়গায় আসা, মানে একসঙ্গে। ও যখন আসে তখন আমি আসি না, যখন আমি আসি তখন ও আসে না, এটাই হয়। তো যাই হোক, খুব কমই, মানে একসঙ্গে সময় কাটানোটা খুব কমই হয়। হয়তো ওই বছর, ২ বছর, ৩ বছর পর হয়তো আসি। আর সবারই তো সংসার আছে, সংসার জীবনে সবাই আবদ্ধ। তো সবাই নিজেরটা গুছিয়ে সব কিছু করে তারপরে যদি সময় হয়ে ওঠে তাহলে হয়তো হয়, না হলে হয় না। তো যাই হোক বন্ধুরা, তো এক জায়গায় ছিলাম এতদিন ধরে, খুবই ভালো লাগছিল। আর আজকে আমার বোন চলে যাবে শ্বশুরবাড়ি। তো বোনের ছেলেরও ছুটি শেষ হয়ে গেছে, স্কুল খুলে গেছে। দেখো, ছেলেমেয়ের ভবিষ্যৎটা আগে, ঘুরলে ফিরলে তো হবে না, অনেক দিন হলো বেড়ালো, এখন আবার চলে যেতে হবে। আবার যখন সময় হবে, আবার যখন পুজোর ছুটি পড়বে, ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে, তখন হয়তো আবার আসবে। তখন যদি আমার সময় হয় তখন আসবো, আর না হলে বোন হয়তো 1 দিন 2 দিনের জন্য চলে যাবে আমার কাছে। তো যাই হোক, তো সেই দিক থেকে না খুবই খারাপ লাগছে, মানে কত দিন পরে এসছে। আর সবারই দেখো, আমিও যখন আবার 2 দিন পরে চলে যাব তখন আমারও ভালো লাগবে না, কারণ বাবার বাড়িতে আসার সময় এত আনন্দ হয়, মানে কি বলবো, বলে বোঝানো যায় না এটা। এই খুশিটা প্রত্যেকটা মেয়েই জানো, মানে সবাই জানো যে বাবার বাড়ি যাওয়ার সময় খুবই আনন্দ হয়, কিন্তু আসার সময় খুব কষ্ট হয়। তো যাই হোক, আর তারপর আমরা সকালে খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। তো মা রান্না করেছে, যেহেতু আজকে বোন চলে যাবে। তো আজকে খুব একটা, মানে রিচ খাবার করেনি। আর তার আগের দিন সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এই জন্য সকালবেলা, যেহেতু সকাল সকালই যাবে, অনেক দূরে ওর বাড়ি, মানে মেদিনীপুর। তো খাওয়া দাওয়ার পরে তারপরে এই দেখো, আর এইটা হলো আমাদের প্রথম গাছের মানে ফল। তো আমার ভাই যেহেতু বাড়িতে নেই, কিন্তু সবাই একটা করে ফলটা খাক সেটাই চাই। তো বোন যেহেতু চলে যাবে, সেই জন্য মা বলল যে তুই 2টো নিয়ে যা আম। তো ও আর বেশি নিল না, অন্য আম মানে পাকা আম নিয়েছে, আর গাছ থেকে এই 2টো আমও ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আর আমার গপু তো দেখো মাসিমণির সঙ্গে যাবে বলে ও তো পুরো রেডি। আর যেই বলেছি বাবা জুতো নিয়ে আসো, আর সেই হাট থেকে পরে নতুন জুতোটা কিনে এনেছি। তো এখন জুতোর কথা বললে ওই একটাই জুতো মানে ওর মনে পড়ে। তো ওই জুতোটাই ও মানে নিয়ে চলে এসছে আমার পরিয়ে দেওয়ার জন্য। আর আমার বোন দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মানে গুছানো, ও এখন বেরোবে সেই জন্য। তো খাওয়া দাওয়া করেই নিয়েছে। এখন আমার গপুকে দেখো জুতো পরিয়ে দেবে। তা আমি বললাম যাও মাসিমণির কাছে, মাসিমণি পরিয়ে দেবে। আর ও তো খুব খুশি, মানে ঘোড়ার নামে খুব ওড়ে। তো এই দেখো আমার বোন ওকে জুতোটা পরিয়ে দিচ্ছে। আর আমার গপু তো এত খুশি হয়েছে, মানে মাসিমণির সঙ্গে যাওয়ার জন্য। কিন্তু যখন রেখে যাবে তখন তো আবার মনটা খারাপ হয়ে যায়। ও তো ভাবছে ওকে নিয়ে যাবে, ও তো খুব খুশি। তো জুতোটা পরিয়ে দিচ্ছে, আর ও এই জুতোটা পেয়ে এত খুশি হয়েছে কি বলবো। সবারই আমাদের নতুন জিনিস পেলে খুবই ভালো লাগে, তাই না? তো মনে হয় যেন বারবার ওই জিনিসটাই ব্যবহার করি। তখন যদি আবার যখন পুরনো হয়ে যায় তখন আর ভালো লাগে না। তো প্রত্যেকেরই, ছোটো বলে যে সে ভালো জিনিসটা বুঝবে না, চিনবে না, এটা কিন্তু নয়। বাচ্চারা কিন্তু সবথেকে বেশি ভালো বোঝে। যখনই আমার বাবু, তো যদি কেউ নতুন মানে শাড়ি ঠাড়ি পরে তাহলেই ও বুঝে যাবে যে বেড়াতে যাচ্ছে, আর ও তার কাছেই চলে যাবে। তো তারপরে দেখো আমরা সবাই বাড়ি, মানে ঘর থেকে বেরিয়ে পড়েছি। তো মা আমি সবাই যাব একটু এগিয়ে দিতে।
এই পাড়ে ও পাড়ে মানে সামনে ওই পাড়া থেকে মানে টোটোটা ধরবে, তো ওখানে টোটো চালায় 2-3 জন আছে, তো যে বাড়িতে থাকবে তার টোটো করেই চলে যাওয়া হবে। তো আমরা দেখো যাচ্ছি, আর আমার বোনের ছেলেটা তো ভাইকে মানে খুবই ভালোবাসে, তো একটু আদর করছে। আর আমার গপু তো মানে একদম ওকে পছন্দ করে, একটু মানে ও একটু জোর করে করে, তো জোর করে কোলে নিতে চায়। আসলে ও তো ভাইকে ভালোবাসে, কিন্তু আর গপু তো সেই জোড়াজুড়ি জিনিসটা পছন্দ করে না, সেই জন্য এরকম করছিল। তো তারপরে দেখো রেডি হয়ে সবাই মিলে আমরা যাচ্ছি। তো মায়েরও মনটা খারাপ, আমারও মনটা ভালো লাগছে না, আমার গপুরও ভালো লাগছে না, আমার বোনের ছেলেটার তো একদমই ইচ্ছে করছে না যেতে। তো মাকে জড়িয়ে ধরেছে, মানে দিদুনকে জড়িয়ে ধরে বলছে, দিদুন আমার যেতে ইচ্ছে করছে না। মা বলছে দেখো আবার আসবে, পড়াশোনাটা আগে আগে তো তোমার স্কুল এগুলো তো করতে হবে, আর যেহেতু এখন হোস্টেলে পড়ে একদম ছুটি ছাড়া করা যাবে না, তাতে অসুবিধে হয়ে যাবে, সেই কারণে। তারপর আমরা রাস্তায় বেরোতে বেরোতে বাবার সঙ্গে দেখা হলো। ওই দেখো বাবা গেছিলো জমিতে কাজ করতে, তো রাস্তায় দেখা হয়ে গেল। তারপরে বললো সাবধানে যাবি, তো নক্ষু আবার মানে আমার বোনের ছেলে, ছোটো থেকেই ওকে নক্ষু বলে ডাকি, মানে ওর ভালো নাম অঙ্কুশ। তো নক্ষু বলে এই কারণে ছোটো থেকে না খুব শান্ত ছিল, সেই কারণে সেই নক্ষু নক্ষু বলতে বলতে আজও সেই নামটাই আমার মুখে আসে, নক্ষুটাই বেরিয়ে যায়। তো ওর ভালো নাম অঙ্কুশ। আর আমার দিদা দেখো পেছন পেছন আসছে, তো দিদাকে বারবার করে বারণ করছি, তোমাকে যেতে হবে না, তোমার এখন বয়স হচ্ছে, পড়ে পড়ে যাবে, অসুবিধে হয়ে যাবে, তুমি ঘরে যাও, কিন্তু কিছুতেই শুনছে না, সেই টুকটুক টুকটুক করে আমাদের পেছন পেছন চলেই আসছে দেখো। তো তারপর আমরা যাচ্ছি, এবারে লাইনটা পারাপার হব। তো আমার এত রোদ, আমি যেহেতু আমার অসুবিধা হয় না, কিন্তু গপু তো ছোটো, ওর মাথায় ওড়নাটা দিয়ে রেখেছে, আর ও তো কিছুই রাখবে না, পুরো মানে খুলে দিচ্ছে, টেনে টুনে নামিয়ে দিচ্ছে, এই করছে জানো না, ওর মাথায় কিচ্ছু দেওয়া যাবে না। তো তারপর আমরা এখন লাইনটা পার হব, সেই জন্য দেখে নিলাম কি ট্রেন আসছে কি না, সেই জন্য। এমনিতেই খুব কম চলে, জানোই তোমরা, এই আমাদের কাটোয়া লোকাল এমনি মানে কাটোয়া লাইনে একটু গাড়ি ঘোড়া কমই আসে, কিন্তু তারপরেও দেখে নিতে হয়, হুটহাট করে কী হবে সেটা তো বলা যায় না। তো যাই হোক বন্ধুরা, যখনই সাবধানের মান নেই, সাবধানতাই মানে রক্ষা করা ভালো। তো তারপর আমরা লাইন পার হয়ে গেছি দেখো, আর দিদাকে বলছি তুমি সাবধানে আসবে। তো আমি পেছন ঘুরে দেখছি, ওই দেখো দিদা আসছে। তো আমি বললাম তুমি কেন এলে, তুমি ওই পারে থাকতে, তোমাকে বারণ করলাম। বলছে ও ঠিক আছে যা, চল, আমিও যেতে পারবো, কোনো অসুবিধে নেই। তারপর আমার বোনের ছেলেকে বললাম যা একটু বড় মাকে নিয়ে আয়, মানে আমার দিদা তো, আমার ছেলের তো বড় মা হবে না, তো সেই জন্য বোনের ছেলেকে নিয়ে আসতে বললাম, তো একটু ধরে নিয়ে আসছে। আমার গপু তো দেখো খুব খুশি, কিন্তু যেহেতু চলে আসবো, এই যে আবার আমি বললাম যে একটু আয় একটা ফটো তুলি, চলেই তো যাবি, আবার কবে দেখা হবে। তার গপু তো দেখো একদমই ওকে মানে ধরতেই দিচ্ছে না, ওকে মানে একদমই ধরতে দেবে না, ওর গায়ে একদম হাতই দিতে দেবে না এরকম। তারপরে এই যে টোটো দাঁড়িয়ে আছে, তো তুলে দিল, কিন্তু যেহেতু উল্টো সাইড মানে টোটোটা অন্যদিকে ঘুরিয়ে দাঁড় করানো আছে, সেই জন্য ওই দিকটায় সেই রডটা থাকে, সেই জন্য ওইখান দিয়ে ট্রলিটাও মানে তোলা যাবে না। তো টোটোটা ঘোরানোর পরে তারপরে তোলা যাবে। তো আমার বোনের ছেলে দেখো সবাইকে প্রণাম করছে, আমাকে প্রণাম করলো। তা বললাম ঠিক আছে, ভালোভাবে থেকো, ভালোভাবে পড়াশোনা করো। এখনও যেহেতু ছোটো মানুষ, এই ক্লাস 4-এ মানে এখন 4-এ 5-এ উঠবে সামনে। তো যাই হোক বললাম ভালোভাবে পড়াশোনা করো। তারপরে যে টোটোওয়ালা চলে এসছে, আর ভালো লাগছে না দেখো, সবারই খারাপ লাগে। তো বোন চলে যাবে, অনেক দিন পরে এসছিল, এখন চলে যাবে, আর কবে আসবে। আর আমার বোনের বিয়ে হয়েছে মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর, আর আমার বিয়ে হয়েছে পূর্ব মেদিনীপুরে। তো যাই হোক, যখন আবার দেখা হবে তখন তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো এই দেখো বোন সবাই উঠে গেছে, আমার গপু তো যাওয়ার জন্য খুব কান্না করছিল, সেটা তোমাদের আর দেখাতে পারিনি আমি। তো টাটা করছে, আমার গপুও টাটা করছে, কান্না করছে যাওয়ার জন্য। তো দেখো চলে যাচ্ছে, সবারই মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না। ঠিক আছে যাও, সবারই তো যেতে হবে, শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি তো বেড়ানোর জন্য আসি আমরা অতিথি হিসেবে, আবার চলে যাই যে যার গন্তব্যস্থল, মানে এখন শ্বশুর বাড়িটাই আমাদের গন্তব্যস্থল হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, আমাদের যেমন জীবনযাত্রা যেমন চলে এসছে, মেয়ে মানেই পরের সংসারে যেতে হবে, পর সেখানেই আপন করে নিতে হবে সবাইকে। তো এইটাই আমাদের জীবন, নিজের বলে কিছুই নেই, আমরা শুধু নির্ভরশীল। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি, আর এইখানে দেখো একটা কালী মন্দির আছে আমাদের পাড়ার, মানে সবাই মিলে এই মন্দিরে আমাদের পুজো হয়, পোষ কালী মা। এই মায়ের মন্দিরে আমরা সবাই এখানে বসে আছি। এই জায়গাটা না খুব ছায়া, মানে এত সুন্দর, ওপরে একটা অনেক বড় গাছ আছে, আর দেখো পাখিতে ডাকছে, এত সুন্দর লাগছে না আওয়াজটা। তো তারপর আমরা ওখানে অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পরে বেরিয়ে যাচ্ছি, মানে বাড়ির দিকে চলে যাচ্ছি। তো মা বাবুকে নিয়ে গেছে, আর আমি বললাম যে তুমি আমার ওড়নাটা নাও আর গামছাটা দাও। প্রথমে ভাবলাম যে বাবুকে তো আমিই পার করব,
মানে আমি কোলে করে নিয়ে যাব, তো গামছাটা আমাকে দাও, গামছাটা মানে ওড়নাটা যেহেতু খুব পাতলা তো রোদটা লাগবে গায়ে, সেই জন্য আমি গামছাটা নিয়েছিলাম গায়ে যে বাবুকে ঢেকে নিয়ে যাবো, কিন্তু ও তো আমার কাছে আসবেই না, মায়ের কাছে গেছে, তো মাই নিয়ে গেছে। তারপরে এই দেখো আমরা চলে আসছে, আর দিদাকে বললাম তুমি চলো, তো দিদাকে আমরা আগে পাঠিয়ে দিয়েছি, মানে আমাদের আগে আগে, যেহেতু ওনার অনেকটা টাইম লাগবে, বয়স হয়েছে বুঝতেই পারছো নি, তো তেমন করে আমাদের মতো অত জোরে জোরে হাঁটাচলা করতে পারে না, আস্তে আস্তে করে হাঁটে। আর দেখো এখান থেকে না কতগুলো কালো মেঘের গাছ তুলে নিয়ে এসেছি কালী মন্দিরের ওখান থেকে। মানে আমাদের বাড়িতে আগে প্রচুর কালো মেঘের পুরো বাগান ছিল, এখন না সেই গাছগুলো পুরো মরে, মানে মানে তুলে তুলে একদম ফেলতে ফেলতে আর এখন নেই বাড়িতে একদমই। আর কালো মেঘের পাতা মানে গাছ থাকা তো ভালো, কালো মেঘ পাতা দিয়ে আমরা বড়ি তৈরি করি, এগুলো খাই, অনেক কাজেই লাগে। দেখো ওষুধি গাছ, গাছ কখনো গাছের গুণাগুণ কখনো খারাপ নয়, ওটা নষ্ট হয় না, গাছ সবসময়ই সত্যি ওষুধের দ্বারা যেটা না হয়, গাছ কখনো মিথ্যে বলে না, কথায় বলে না, সেটাই। তো গাছ দিয়ে অনেক কিছুই হয়। তারপরে আমরা ঘরে চলে এসেছি, দেখো প্রচণ্ড গরম, কি বলবো, মানে ঝলসে যাচ্ছে, এত গরম না, আর মানে পারছিলাম না, সেই কারণে আমরা এখানে বসে একটু রেস্ট করছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর বাপের বাড়ি ছেড়ে যেতে সবারই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আমাদের মেনে নিতেই হবে। তো যাই হোক বন্ধুরা, দেখাবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা একটু দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো চলো বন্ধুরা, রাখছি, টাটা।